কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য। আজকে আমরা এমএস অফিস এক্সেলে এই ডেটা ট্যাবের মধ্যে এসে জাস্ট আমরা ডেটা টুলস এর মধ্যে ডেটা ভ্যালিডেশন, তো এই ডেটা ভ্যালিডেশন কিভাবে ব্যবহার করবেন এবং এটার খুব সুন্দর চমৎকার একটি কাজ আজ আপনাদের আমি শেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন, কেননা এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয়, প্রতিদিন ভিডিও আসে, আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন। চলুন দেরি না করে আজ আমরা খুব সহজেই ডেটা ভ্যালিডেশন এটা শিখে ফেলি। এটা কিন্তু সর্বত্র ব্যবহার হয়, আপনি অফিস আদালত স্কুল কলেজ বা আপনার যে কোনো আপনার টিউশনি পড়াশোনা বা যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনার এটা অবশ্যই শেখাতে হবে বা ডেটা ভ্যালিডেশন অবশ্যই আপনাকে শিখতে হবে। তো চলুন অবশ্যই আমরা শিখে ফেলি এটার কি কাজ। তো এর আগে আমি টেক্সট টু কলাম, রিমুভ ডুপ্লিকেটস এগুলো শিখেছি, বা শর্ট ফিল্টার বা সমস্ত এক্সেলের পার্ট বাই পার্ট ভিডিও আপলোড করা আছে এই ডেটা ট্যাবের মধ্যে। তাই ভিডিওগুলো দেখে নেবেন, চ্যানেল ভিজিট করবেন, এমএস অফিস এক্সেল প্লেলিস্ট অন করে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আসে, তাই চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। তো চলুন প্রথমে ডেটা ভ্যালিডেশন শিখতে গেলে আমাকে যেটা করতে হবে, আমি এখানে কিছু সেল সিলেক্ট করব। এখানে কিছু সেল আমি সিলেক্ট করলাম, মানে যেখানে আমি ডেটা ইনপুট করব সেই সেলগুলোকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর জাস্ট আমি এখান থেকে একটু এটাকে বোল্ড করে দিলাম এবং এখানে গিয়ে আমি এটাকে একটু বড় করে দিলাম, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমি যখন ডেটাগুলো টাইপ করব। তার জন্য এটা করলাম। এরপর আমি ডেটা ট্যাবে চলে গেলাম। এরপরে জাস্ট এখানে ডেটা ভ্যালিডেশন, মানে আমাকে সিলেক্ট করতে হবে, কিন্তু এইভাবে সেলগুলোকে আমি সিলেক্ট করলাম মাউসে করে ড্র্যাগ করে। তো আপনি কন্ট্রোল এ প্রেস করে অল সিলেক্ট করেও করতে পারবেন। তো আপনি যে যে সেলগুলোতে আপনি ক্রাইটেরিয়া সেট করতে চাইছেন বা ভ্যালিডেশন সেট করতে চাইছেন সেই সেলগুলো অবশ্যই আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এই ডেটা ভ্যালিডেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা পপ আপ উইন্ডো কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর দেখুন এখানে ভালো করে বুঝুন, এখানে এই যে সেটিংস ডেটা ভ্যালিডেশন দেখা যাচ্ছে এখানে সেটিংস, তো আমাকে এখানে সেটিংস করতে হবে। সেটিংসে কী রয়েছে, ভ্যালিডেশন ক্রাইটেরিয়া, মানে আমি এখানে কি ক্রাইটেরিয়া সেট করছি সেটা এখানে আমাকে দিতে হবে। তো এই অ্যালাউ নিচে দেখুন এখানে ড্রপ ডাউন আইকন আছে, এখানে যখনই ক্লিক করব এনি ভ্যালু এটা অটোমেটিক থাকবে। এনি ভ্যালু মানে আপনি এখানে যা খুশি টাইপ করতে পারেন, এটাই নর্মাল থাকে, আপনি এক্সেলের মধ্যে যা খুশি টাইপ করতে পারেন। তো এখান থেকে আপনি এই ক্রাইটেরিয়াগুলো সেট করতে পারেন, যেমন হোল নাম্বার, ডেসিমেল, লিস্ট, ডেট, টাইম, টেক্সট লেন্থ, কাস্টম বা আপনি অন্যান্য তৈরি করতে পারেন। তো এই যে এগুলো রয়েছে, যেমন হোল নাম্বার যদি আপনি সেট করেন তো সেখানে নাম্বার ছাড়া অন্য কিছু টাইপ করা যাবে না। টাইম যদি সেট করেন তো টাইম ছাড়া অন্য কিছু সেট মানে লেখা যাবে না বা টাইপ করা যাবে না। টেক্সট লেন্থ আপনি এখানে দিতে পারেন। লিস্ট, ডেসিমেল দিতে পারেন, মানে ডেসিমেল সংখ্যা ছাড়া অন্য কিছু টাইপ করা যাবে না। তো চলুন এর মধ্য থেকে আমি এখানে টেক্সট লেন্থ এটা শেখাচ্ছি, তারপর আমি হোল নাম্বার শেখাবো। তো টেক্সট লেন্থ এখানে আমি ক্লিক করলাম। টেক্সট লেন্থ মানে বুঝতেই পারছেন, মানে টেক্সটের লেন্থ আপনি কত থেকে কতটা ওয়ার্ডের মধ্যে লিখতে চাইছেন বা এখানে ডেটা টাইপ হবে চাইছেন সেটা আপনাকে এখানে সেট করতে হবে। তো যখনই টেক্সট লেন্থ সেট করবেন সঙ্গে সঙ্গে দেখুন এখানে ডেটা, এখানে বিটুইন লেখা থাকবে, তো এটা বিটুইনই রেখে দেবেন, এখানে আর কিছু করার দরকার নেই। এরপর রয়েছে মিনিমাম, মানে আপনি টেক্সট যেটা লিখবেন সেটা কত থেকে কত ওয়ার্ডের মধ্যে চাইছেন সেটা আপনাকে এখানে দিতে হবে। তো মিনিমামের ঘরে আমি এখানে 3 দিচ্ছি, মানে 3টে ওয়ার্ড লিখতেই হবে। 2টো ওয়ার্ড যদি লিখি সেখানে কিন্তু অ্যালাউ হবে না। তো 3টে ওয়ার্ড মিনিমাম লিখতে হবে এবং ম্যাক্সিমাম আমি এখানে দিয়ে দিলাম 30টা, মানে 3টে থেকে 30টা ওয়ার্ডের মধ্যে এই সেলগুলোতে আমি ডেটা লিখতে পারবো, মানে টেক্সট অনলি টেক্সট আমি লিখতে পারবো। বেশ, এটা আমি সেট করলাম, ক্রাইটেরিয়া দিলাম। এরপর দেখুন রয়েছে ইনপুট মেসেজ, তো এই ইনপুট মেসেজ আমি এরপর ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে টাইটেল, তো টাইটেলটা কি হবে, ইনপুট মেসেজ এটা কি, এটা হচ্ছে যখন এই সেলগুলোতে আমি মাউস পয়েন্টার দ্বারা ক্লিক করব সঙ্গে সঙ্গে আমাকে একটা মেসেজ শো করবে। তো সেই মেসেজে টাইটেল বারে আপনি কি দিতে চাইছেন, যেমন ধরুন এই যে এই উইন্ডোটা এখানে ওপেন হয়েছে, এখানে এই যে ডেটা ভ্যালিডেশন লেখা আছে এটা হচ্ছে টাইটেল বার, এবং এই যে মেসেজগুলো রয়েছে এটা হচ্ছে ইনপুট মেসেজ। তো সেই রকম আপনি এখানে টাইটেল হিসাবে কি দেখাতে চাইছেন সেটা এখানে আপনাকে লিখতে হবে, এবং ইনপুট মেসেজ ভিতরকার মেসেজে কি দেখাতে চাইছেন সেটা এখানে আপনাকে লিখতে হবে। যেমন আমি টেক্সটের ক্ষেত্রে আমি এখানে লিখলাম ধরুন যে টেক্সট অনলি, কেমন, এখানে লিখলাম টেক্সট অনলি, মানে যেটা এখানে ডেটা ভ্যালিডেশনের মতো শো করবে টাইটেল বারে। আর ইনপুট মেসেজ হিসাবে এখানে আমি লিখলাম যে টাইপ হেয়ার
টাইপ হেয়ার টেক্সট, কেমন, এটা লিখলাম। আপনি এখানে আপনার মতো করে লিখতে পারেন। আচ্ছা, ইনপুট মেসেজ আমি সেট করে দিলাম। এরপরে চলে যাচ্ছি এরর অ্যালার্ট। তো এটার কি কাজ? এটার কাজ হচ্ছে যদি এই ক্রাইটেরিয়া, আপনি যে এখানে যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছেন 3 থেকে 30টা ওয়ার্ডের মধ্যে লেখা যাবে টেক্সট লেন্থ। যদি কেউ একটা ওয়ার্ড লেখে কি 2টো ওয়ার্ড লেখে কি 30টার বেশি লেখে তাহলে এরর দেখাবে। তো সেই এরর মেসেজে আপনি কি শো করাতে চাইছেন আর মানে সিম্বলটা কি দেখাতে চাইছেন। যেমন ধরুন এখানে যখনই আপনি স্টাইলের জায়গায় এখানে ক্লিক করবেন তো স্টপ, এটা হচ্ছে স্টপ সিগন্যাল, এটা হচ্ছে ওয়ার্নিং এর সিগন্যাল, আর এটা হচ্ছে ইনফরমেশন এর সিগন্যাল। তো আমি এখান থেকে ওয়ার্নিংটা দিলাম, কেমন, ওয়ার্নিং। আচ্ছা, ওয়ার্নিং হিসাবে এরর অ্যালার্ট হিসাবে আমি এখানে কী রাখতে চাইছি, এখানে আমি টাইটেল বারে লিখলাম রং। রং মানে ভুল, যদি কেউ ভুল করে তো এখানে টাইটেল বারে দেখাবে রং। আর এরর মেসেজে কি দেখাবে, যে টাইপ টেক্সট অনলি। যদি কেউ ভুল করে তো টাইপ টেক্সট অনলি এই লেখাটা তাকে দেখাবে, কেমন। তো আমি এখানে সেট করে দিলাম। এরপর জাস্ট ওকে বাটনে প্রেস করব। তো এরপর এই সেলগুলো আমি সিলেক্ট করে রেখেছি। এই সেলগুলোর মধ্যে আমি যেখানেই মাউসের দ্বারা ক্লিক করব সঙ্গে সঙ্গে ভালো করে দেখুন এখানে দেখাচ্ছে যেটা ইনপুট মেসেজ যেটা দিয়েছিলাম যে টেক্সট অনলি, এটা হচ্ছে টাইটেল, আর ইনপুট মেসেজের এটা হচ্ছে টাইপ হেয়ার টেক্সট, এখানে টেক্সট লিখতে বলছে। এরপর আমি ক্রাইটেরিয়া দিয়েছিলাম 3 থেকে 30টা ওয়ার্ডের মধ্যে লিখতে, তাই তো। তো আমি এখানে একটা ওয়ার্ড লিখছি, যেমন এ লিখলাম। এরপর আমি এখানে কিবোর্ডে এন্টার কি দিচ্ছি। দেখুন এখানে সঙ্গে সঙ্গে যে আমি অ্যালার্টটা সেট করেছিলাম সেটা এখানে টাইটেল বার রং লিখেছিলাম তো রং দেখাচ্ছে, আর এখানে দেখাচ্ছে টাইপ টেক্সট অনলি, ইনপুট মেসেজটা এখানে টাইপ টেক্সট অনলি দেখাচ্ছে, কেমন। তো এরপরে দেখুন আমি এখানে নো করে দিচ্ছি। এরপরে আমি এখানে এ বি লিখলাম, আবার এন্টার দিলাম, আবার কিন্তু রং দেখাবে, কেন না আমি 3টে থেকে স্টার্ট করেছিলাম। তো এরপর আমি এখানে আবার নো করছি। তো আমি এখানে এ বি সি লিখলাম, এরপর এন্টার দিলাম, দেখুন নিয়ে নেবে। আমি 3টে থেকে শুরু করেছিলাম সেই জন্য 3টে দিচ্ছে। ম্যাক্সিমাম আমি 30টা করেছিলাম, 30টার বেশি এখানে আপনি যা খুশি লিখতে পারেন, 30টার বেশি দিলে আবার কিন্তু নেবে না, ঠিক আছে। এরপরে ধরুন আপনি এখানে আমি টেক্সট করেছিলাম, আপনি এখানে কোনো সংখ্যা দিচ্ছেন, যেমন আমি এখানে দিলাম 8, এরপর আমি এন্টার দিলাম, দেখুন নেবে না। কি বলছে, অটোমেটিক এখানে নেবে না, কেননা এটা টেক্সটের অ্যালাউ রয়েছে। টাইপ রং কি বলছে, টাইপ টেক্সট অনলি, এখানে টেক্সট লেখা যাবে, কোনো নাম্বার নয়, কেমন। এরপর আপনি এখান থেকে নাম্বার মানে কোনো টেক্সট এখান থেকে লিখতে পারেন। তো এটা ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে এইভাবে কিন্তু আপনি এই সেলগুলোর মধ্যে কি লিখতে চাইছেন সেটা আপনি কিন্তু ঠিক করতে পারেন, কেমন। আচ্ছা, এরপর আমি চলে যাচ্ছি এখান থেকে, জাস্ট এটা আমি ক্লোজ করছি। আবার এরপর আমি চলে যাচ্ছি একইভাবে আমি ডেটাতে। এরপরে জাস্ট ডেটা ভ্যালিডেশনে আমরা শিখব আর একটা পদ্ধতি, যেমন এখান থেকে আমি আগে সেলগুলোকে সিলেক্ট করি, একই প্রসেস। এরপর ডেটা ভ্যালিডেশনে ক্লিক করব। এরপরে আমরা শিখব এখানে সেটিংসে গিয়ে অ্যালাউয়ের জায়গায় হোল নাম্বার, আমরা টেক্সটে শিখলাম, এরপর এই হোল নাম্বার মানে নাম্বারের ক্ষেত্রে শিখব। ওই একইভাবে আমরা এখানে ডেটা দিয়ে দেবো, বিটুইন একই থাকবে, মিনিমাম এখানে আমি 3টেই করছি, আর এখানে করছি 30টা, আপনি আপনার মতো করে করবেন। আচ্ছা, এরপরে ইনপুট মেসেজ হিসাবে আমি এখানে টাইটেল বারে একই এখানে লিখছি যে টাইপ নাম্বার, কেমন। আচ্ছা, আর ইনপুট মেসেজ এখানে আমি দিচ্ছি নাম্বার অনলি, কেমন। আচ্ছা, আর এরর অ্যালার্ট এখানে আমি টাইটেল বারে ধরুন এখান থেকে আমি এটা রঙই দিলাম, আচ্ছা ওয়ার্নিংটা দিলাম, আর টাইটেল বারে এখানে আমি দিলাম ধরুন রং, আর এরর মেসেজ আমি এখানে দিলাম নাম্বার। টাইপ, কেমন। বেশ, এরপর আমি এখানে ওকে করলাম। দেখুন একইভাবে আমি যখন এখানে ক্লিক করব কি বলছে, টাইপ নাম্বার অনলি। তো আমি এখান থেকে এ বি কিছু লিখলাম, এন্টার দিলাম, ওই একইভাবে দেখুন এখানে নেবে না, এরর অ্যালার্ট যেটা দেখাচ্ছে রং, আর নাম্বার টাইপ মানে নাম্বার টাইপ করতে বলছে। তো আমি এখান থেকে নাম্বার টাইপ করলাম, এটা আমি ক্যান্সেল করছি, নাম্বার টাইপ করলাম ধরুন এখানে 4 5, এন্টার দিলাম, নেবে না, কেন না আমি 3টে থেকে সেট করেছিলাম, মানে 3টে মিনিমাম এন্টার করতেই হবে। তো আমি এখানে ক্যান্সেল পারেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি অসুবিধা হয় ভিডিওটি আর একবার প্লে করে দেখে নেবেন, এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন। এরপরে আমরা শিখব কনসলিডেট, হোয়াট ইফ অ্যানালিসিস, এগুলো আমরা শিখে নেব পার্ট বাই পার্ট। এক্সেলে আরও অনেক প্রচুর ভিডিও আসছে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও। চ্যানেলটির সাথে থাকুন, পাশে থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।